300 300 300 মাত্র 900 স্কয়ার ফিট জায়গার মধ্যে আমরা কমপ্লিট করেছি এই ইন্টেরিয়রের কাজটা। চলুন পুরো ভিডিওটা একবার দেখে নেওয়া যাক। আমরা আজকে আছি হাজারীবাগে। মাত্র 300 স্কয়ার ফিট করে 3টি ফ্লোর, মোট 900 স্কয়ার ফিট জায়গা জুড়ে আমরা করেছি একটি কম্প্যাক্ট ও স্মার্ট ইন্টেরিয়র ডিজাইন। এই প্রজেক্টে আমাদের লক্ষ্য ছিল এমনভাবে ডিজাইন করা যেন ছোট স্পেসও খোলামেলা এবং বড় মনে হয়। তাই আপনাদেরও যদি ছোট জায়গা নিয়ে দুশ্চিন্তা থাকে তাহলে আজকের ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আমরা আছি 4th ফ্লোরের বেডরুমে, যেখানে সিলিংয়ে ইউজ করা হয়েছে উডেন ফ্রেম, শ্যান্ডেলিয়ার, T5 লাইট ও স্পটলাইট। তার পাশে লিভিং রুমের সিলিংয়ে প্রোফাইল লাইট, স্পটলাইট, T5 লাইট ইউজ করা হয়েছে। রোজ গোল্ড কালারটা কিন্তু ক্যাবিনেটটাতে বেশ লাগছে। স্পেস সেভ করার জন্য ক্যাবিনেটে স্লাইডিং ডোর ব্যবহার করা হয়েছে। ঠিক পাশেই চমৎকার ড্রেসিং ইউনিট। বেড হেড প্যানেলে ক্রাউন্টিক বোর্ডের সাথে গর্জন বোর্ডের উপর HPL পেস্টিং করা হয়েছে। বেডরুমের সাথেই লিভিং স্পেসের কর্নারে স্পেস সেভিং বেসিন ইউনিট। আচ্ছা, এই সাইডে যে কাজটা করা হয়েছে এটা হচ্ছে একটা টিভি ইউনিট, ওয়াল প্যানেল করা হয়েছে, উপরে HPL শীট ইউজ করা হয়েছে, এখানে গোল্ডেন শীট ইউজ করা হয়েছে, আর এই সাইডে একটা ডিসপ্লে ক্যাবিনেট আছে। চলুন দেখি 3rd ফ্লোরে 300 স্কয়ার ফিটে কি আছে। 3rd ফ্লোরের বেডরুমের সিলিংও আমরা 4th ফ্লোরের সিলিংয়ের মতো সেম ডিজাইন করেছি এবং গেস্ট রুমের সিলিংয়ে শুধু উডেন ফ্রেম, T5 আর স্পটলাইট ইউজ করেছি। ছোট একটা স্পেসকে কিভাবে স্টোরেজ করা যায় সেটার জন্য আমরা এই জায়গাটাকে কিভাবে ইউটিলাইজ করেছি আপনি একটু দেখে নেন। এখানে নিচে আমরা স্টোরেজ বক্স রেডি করেছি, উপর এখানে ড্রয়ার সেট আছে, এই সাইডে আমরা একটা মিরর দিয়েছি যেন রুমটাকে দেখতে আরো বড় লাগে। এই সাইডে একটা বেসিন ইউনিট করা হয়েছে, এটার উপরেও আমরা একটা স্টোরেজ বক্স করেছি, এখানে বেসিন করা হয়েছে, আর নিচে এখানে কয়েকটাও স্টোরেজ ড্রয়ার করা হয়েছে। এখন আছি আমরা 2nd ফ্লোরে। 2nd ফ্লোরের সিলিংয়েও আমরা স্পটলাইট, T5 লাইট, প্রোফাইল লাইট, শ্যান্ডেলিয়ার ইউজ করেছি। এই সাইডে যেই টিভি ইউনিটটা করা আছে এটার পিছনে ইউজ করা হয়েছে গর্জন প্লাইউডের উপরে HPL ফিনিশ। এই সাইডে টিভি ইউনিটের পাশে আছে একটা ওপেন ক্যাবিনেট। ওয়াল প্যানেলের পাশে কাউন্টিক বোর্ড দিয়ে ডিসপ্লেকে আরো সুন্দর করার জন্য এই ডেকোরেশনটা করা হয়েছে। ড্রয়িং ডাইনিং এর সাথেই ওপেন কিচেনের উপরে করা হয়েছে গর্জন বোর্ডের কাজ, আর নিচে করা হয়েছে মেরিন প্লাইবোর্ডের কাজ। মেরিন প্লাইবোর্ডের কাজ করার কারণ হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট রাখার জন্য, যেন বোর্ডটা ড্যামেজ না হয়। ছোট স্পেসে ইন্টেরিয়র করতে চাচ্ছেন? যোগাযোগ করুন আমাদের ইউনিক ইন্টেরিয়র অ্যান্ড ডিজাইনের সাথে। ইউনিক ইন্টেরিয়র অ্যান্ড ডিজাইন, সিদ্দিক টাওয়ার, লেভেল 2, হাউস 45, রোড 1, ব্লক A, নিকেতন, গুলশান, ঢাকা।